নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমরা কোন রাজ্যে এবং কোথায় বসবাস করছি জানি না, কিন্তু গণতন্ত্র সর্বশেষ কথা বলে, এটা সবার আগে জানা উচিত। বর্তমানে যারা শাসনে আছে এবং পুলিশ প্রশাসন, কেন বলছে এই কথাটা? আপনারা ভুলে যাচ্ছেন প্রত্যেক মানুষের স্বাধীন ভারতে সমাজের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার আছে। সেখানে দাঁড়িয়ে আপনারা এই প্রতিবাদকে গলা টিপে ধরছেন। এটা আগামী দিনে বাংলার মানুষ ভালো চোখে দেখবে কিনা সেটাই আমার সন্দেহ। যাই হোক, আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার। ফেসবুক পেজ আছে কৃষ্ণ কৃষ্ণ বলিয়া। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, কারণ নতুন কোনো ভিডিও আসলে আপনারা দেখতে পাবেন। দেখেন গণতন্ত্র হত্যা কিভাবে আমাদের এই পশ্চিম বাংলার বুকে হচ্ছে। ভুলে গেছেন আপনারা, রং নাই মানুষ, সত্য তার উপরে নাই। ছোট্ট একটা ভিডিও দেখতে দেখতে আমি এই ভিডিওটা শুরু করব, দেখতে থাকেন ভিডিও। নবান্নের গেটের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা জড়ো হতেই হাজির হলো পুলিশ। প্রতিবাদের জন্য জায়গা দেখতে আসতে ধাক্কা দিয়ে বের করে দিল পুলিশ। একবার ছবিটা দেখুন। আপনারা হয়ে গেছেন এবং আইন কানুন পুঙ্গার মধ্যে সুপারি গাছটা আমার মধ্যেই। এইভাবে বাংলা চলতে পারে না। আপনাকে স্মরণ করে দিচ্ছি, হ্যাঁ কালকে আসবেন। এইবার গণতন্ত্র রাষ্ট্রে সবাই অধিকার অর্জন করতে পারে। প্রতিবাদ মুখ যদি একই হয় তাতেও কোনো আপত্তি নেই। তাহলে 220, 219 ধারাটা আপনারা জানেন কি কাদের বলছি? আইনের শাসক নয়, দলদাস পুলিশ। দেখুন ভিডিও। বকলমে সেখানে যোগ দিচ্ছে সিপিএম এর একটা অংশ, মুখে দ্বারা যাই বলুক। ময়দানে যে সমস্ত ধর্ণা কর্মসূচি থেকে যে অংশটা, সবাই নন, যারা উগ্র সরকার বিরোধী অপপ্রচার চালাচ্ছে তারা। আমিও তো তাই বলছি, সব মুখপাত্র সমান নয়, কারণ জেল সবাই খাটে নেই। আপনি যে জেল খাটে আসামি, আপনার সরকার বিরুদ্ধে কথাবার্তা যেটা বলেছেন টেনে বারবার করবো নাকি ঝুলি থেকে, টেনে বের করতেই হবে। কারণ আপনার মুখ না মুখোশ। কীভাবে আপনি কথা বলছেন, কথা ঠিকঠাকভাবে বলেন। আপনি মুখপাত্র দলদাস হতে পারেন, বাংলার জনগণ দলদাস নয়। দেখুন ভিডিও, ভালো লাগবে আশা করি। এই সমস্ত চামচা দলদাস এটা জেল খাটা আসামি, আসে বড় বড় লিকসার। দেখতে থাকেন ভিডিও। আলোচনা করবে, তাদের বিল নিয়ে আলোচনা করার কোনো রাইট নেই। চিটফান্ডের দয়ায় যারা ক্ষমতায় এসছে, মুখ্যমন্ত্রী, 8 জন এমপি এবং 6 জন মিনিস্টার সরাসরি দোষী। তারা কি ওখানে আলোচনা করবে? আপনি যে সরকার বিরোধী কথা বলছেন, আপনার কথাগুলো পুরনো স্মৃতি বাংলার মানুষের কাছে এনে দিলাম। সাবধান হয়ে কথা বলেন, আগামী দিনে এই পরিণতি আপনারও হতে পারে না, এটা কোনোভাবে ভাববেন না। দেখেন ভিডিও। পুলিশ তাদের বলেছে যে আপনারা লিখিতভাবে জানান কর্মসূচি। এই ধরনের কর্মসূচি তো লিখিত অনুমতি, রুট এগুলো দিতে হয়, যে কোনো দল দেয়। পুলিশের কাছে কোনো অনুমতি নেওয়া হয়নি, কোনো রুট দেওয়া, পুলিশের কাছে কোনো অনুমতি নেওয়া হয়নি। ঠিক যে কোনো দল দেয়। শোনেন, আপনাকে বলছি, প্রতিবাদ যদি একই স্বরে হয়, প্রতিবাদ যদি একই উদ্দেশ্যে হয়, কোনো রাজনীতি, কোনো দল, কোনো পতাকা রং দেখা লাগে না। আপনি নজরুল সঙ্গীত যখন গাবেন, কোনো শিল্পী ভালো হতে পারে, কোনো শিল্পী মন্দ হতে পারে, তার জন্য শিল্পী জগৎকে খারাপ বলতে পারেন না। এইবার কোনো জাতীয় সঙ্গীত যদি গাওয়া হয়, সেখানে কোনো শিল্পীর কণ্ঠ ভালো হতে পারে, কোনো শিল্পীর কণ্ঠ খারাপ হতে পারে, তাতেও কোনো শিল্পী জগতের নিয়ে আপনি কথা বলতে পারেন না। প্রতিবাদ কারা করছে? বাংলার জনগণ, দলদারি নির্বিশেষে। প্রতিবাদ যদি
একইভাবে হয়, একই সূত্র হয়, সেখানে কোনো রঙের ব্যাপার নেই। প্রতিবাদ যে কোনো মানুষ করতে পারে। তাইটি এই জায়গায় দাঁড়িয়ে আপনারা যে প্রতিবাদ মিছিল করেছেন সেটাও বাংলার জনগণ দেখেছে। কি বোঝাতে চাচ্ছেন আপনি? আপনার বুঝ বেশি দিন ভালো চোখে দেখবে না মানুষ। তাহলে আপনি বলুন যে প্রতিবাদ কথা বলছেন পুলিশের অনুমতি, যখন মহাকারণ অভিযানে আপনারা গেছিলেন তখন কোন অনুমতি পুলিশের নিয়ে গেছিলেন? বাংলার জনগণ বুঝে নিয়েছে। দেখেন অনুমতি কোথায় এসছে, আইন। কারণ পুঙ্গার মধ্যে সুবরি গাছটা আমার মধ্যে। এইবার সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা রাজ্য সবাই বলেন, লোক সবাই বলেন যে অন্যায় দিনের পর দিন করে এসছেন, সেটা মানুষ ভালো চোখে নেবে না। যাই হোক, ভিডিওটা একটু বড় হয়েছে, কেটে কেটে দেখবেন। নাম আমার কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, এবং ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ বলিয়া। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পেজটা ফলো করে দেবেন। কারণ নতুন কোনো ভিডিও যদি আসে তাহলে আপনাদের কাছে যত সম্ভব পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। টাটা, বিদায়। আগামী দিনে নতুন কোনো ভিডিওর আশায় থাকেন, আনবো বোমা বাস ভিডিও। खत्म। बाय बाय, टाटा।